আমরা এর আগের দিন জেনেছিলাম বয়েল জেনেছি, চার্লস জেনেছি, আর কি জেনেছি? কেলভিন জেনেছি। চার্লস, বয়েল এবং কেলভিন। হ্যাঁ, পরম শূন্য উষ্ণতা জেনেছি, তাই তো? ঠিক আছে, আজকে যেটা জানবো সেটা একদম শোনো মন দিয়ে। আজকে যেটা জানবো সেটা হচ্ছে চাপের সূত্র। কি জানবো বলো? হ্যাঁ, খুব মন দিয়ে বুঝবে এটা। শোনো, কি জানবো বলো? চাপের সূত্র। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে বুঝবে, কথা কেউ বলো না। হ্যাঁ, চাপের সূত্র কিরকম বলছে, তোমরা যখন চার্লসের সূত্র পড়েছো, তো চার্লসের সূত্রে কে ছিল স্থির? চাপ আর গ্যাসের ভর। তো গ্যাসের চাপ এবং গ্যাসের ভর যদি স্থির থাকতো, তো সেক্ষেত্রে পেয়েছিলাম যে ভি এর সাথে টি এর ছিল কেমন সম্পর্ক? সরল সম্পর্ক। যত তাপমাত্রা বাড়াচ্ছিলাম তত তার আয়তনটা বাড়ছিল, এটা আমরা পেয়েছিলাম। এটাই ছিল কার? চার্লসের সূত্র। ঠিক, তো ভি এর সঙ্গে টি এর ছিল সরল সম্পর্ক, কিন্তু আচ্ছা এই স্মল টিটা ছিল কিসে? ডিগ্রি সেন্টিগ্রেডে। এটা যখন ক্যাপিটাল টি লিখছিলাম তখন সেই মানটা কিসে হচ্ছিল বলো? কেলভিনে। মনে পড়ছে কি পড়ছে না? এর সঙ্গে ছিল সরল সম্পর্ক। ভি মানে আয়তন, টি এর সাথে সরল সম্পর্কে সম্পর্কিত। এখানে কে ছিল স্থির? একটা ছিল স্যার ভর, আর কে বলো? গ্যাসের চাপ মানে পি স্থির ছিল। এইগুলো নিয়ে এখানে গল্পটা হবে, কিন্তু এইখানে স্থির থাকবে পি না হয়ে এই ভিটা থাকবে স্থির এখানে। তো এই পিটা আসবে এখানে আর ভি যাবে এখানে। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলেই হয়ে যাচ্ছে চাপের সূত্র। তাহলে চাপের সূত্র সিম্পলি কি বলছে, কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের ভি মানে আয়তন যদি স্থির থাকে বা কনস্ট্যান্ট থাকে বা অপরিবর্তিত থাকে, তবে সেই গ্যাসের চাপ সেই গ্যাসের তাপমাত্রার সঙ্গে সরল সম্পর্কে সম্পর্কিত। বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে চাপের সূত্র, পি প্রপোর্শনাল টু টি। টিটা কিসে? কেলভিনে। তাহলে এই মানটা কি নেগেটিভ হওয়া সম্ভব? সম্ভব নয়। কেন? কেলভিনের স্কেলে যেটা মান 0 কেলভিন, সেই মানটা সেলসিয়াস স্কেলে কত? -273। মনে পড়ছে কি পড়ছে না? তো সেলসিয়াসে যেটা মান -273, কেলভিনে ওটা 0। মনে পড়ছে? তো এবারে এই যে মানটা আমি নিয়েছি কেলভিনে, কেলভিনে নিয়েছি, তুমি যদি মানটা কেলভিনে না নিয়ে যদি ডিগ্রি সিতে নিতে, তাহলে এখানেও কি হবে? যত তুমি তাপটা বাড়াবে, তাপমাত্রা যত বাড়াবে, তার চাপটা বাড়বে না কমবে? বাড়বে। তো ধরে নাও কোনো একটা গ্যাস তাপমাত্রা কত আছে? 0°C। তখন ওই মুহূর্তে ওর চাপ মনে করো P0। এই 0 মানে কি? তাপমাত্রা যেহেতু 0°C, তাই। ঠিক আছে, এখন তুমি তার তাপমাত্রাকে 1°C বাড়িয়ে দিলে, তাহলে এখন তাপমাত্রা কত? 1°C। তাহলে এখন যে তার চাপটা মনে করো পি হলো, মনে করো কত হলো? পি মনে করো, বা P1 মনে করো। তাহলে যে নতুন চাপটা পেলাম, এই চাপটা এর থেকে বেশি না কম? বেশি। কারণ তুমি জানো যে যত বেশি তুমি তাপমাত্রা বাড়বে চাপ তত বাড়বে। কিন্তু স্যার, এই যে আমি তাপমাত্রা 1°C বাড়ালাম, কোত্থেকে? 0°C থেকে। তার নতুন যে চাপটা আমি পাবো, সেই চাপের মানটা আগে যে মান ছিল P0, এর থেকে বেশি হবে। বেশি মানে কি? প্লাস করব। কতটা স্যার বেশি হবে? বলছে আগে যে চাপটা ছিল তার 1/273 অংশ বাড়বে। তো আগে স্যার কত ছিল? P0। এই P0 এর 1/273 অংশ বাড়বে। তাহলে এই 1/273 অংশটা যখন আমি আয়তন বাড়াচ্ছিলাম তখনও বাড়ছিল না? কত অংশ? 1/273 অংশ। তাহলে এই 1/273 কে আমরা কি নাম দিয়েছিলাম? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গ্যাসের প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে এই 1/273 এর নাম কি হবে? এখানে স্যার কে বাড়ছে, এখানে স্যার কে বাড়ছে? চাপ বাড়ছে। তখন এটার নাম হয়ে যাবে চাপ প্রসারণ গুণাঙ্ক।
তাহলে চার্লসের সূত্রে 1/273টা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর চাপের সূত্রে 1/273টা গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। তাহলে তোমরা একটা কথা বলো, স্যার তাপমাত্রা 1 ডিগ্রি সি না বাড়িয়ে আপনি বাড়ান 2 ডিগ্রি সি। কত বাড়াবেন? 2 ডিগ্রি সি। তাহলে যে চাপটা পাবো P2 লিখছি মনে করো, তাহলে সেই মানটা কত হবে স্যার? P0 থেকে বেশি হবে। কত বেশি হবে? P0 ইন্টু 2/273। ঠিক, যদি স্যার আমি তাপমাত্রা T ডিগ্রি সি বাড়িয়ে দিই 0 ডিগ্রি সি থেকে, তাহলে যে মানটা পাবো পিটি পেয়ে যাব। কত পাবো? P0 প্লাস P0 ইন্টু T/273। ঠিক, এখান থেকে কেউ কমন যাবে? P0 কমন যাবে, তাহলে 1 প্লাস T/273। এখানে স্যার একটা কাজ করুন, লসাগুটা করে নেন স্যার। কত লসাগু হবে? 273। তাহলে এখানে 273, 1 কে 273 প্লাস টি। ক্লিয়ার না? তোমরা আমাকে বলো টিটা কিসে আছে? ডিগ্রি-সিতে। এটা ছোট না বড় হাতের টি? ছোট হাতের টি। তো ছোট হাতের টি মানে ডিগ্রি-সি, তার সঙ্গে যখন 273 যোগ করতাম কোন মানটা পেতাম? কেলভিনে। তাহলে এটা নিব বড় হাতের টি। তাহলে 273 প্লাস ছোট হাতের টি, এটা লিখতে পারি স্যার ক্যাপিটাল T/273 লিখতে পারি কি পারি না? পারি। তার মানে এতটুকু বুঝতে পারছো P0টা ফিক্স না? P0 কি? শুরুর সময় চাপ, আর এটা একটা সংখ্যা। তাহলে এই জিনিসটা আলটিমেটলি ধ্রুবক না? এটা কি ধ্রুবক, মানে কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি যে পিটির যে মানটা প্রপোর্শনাল টু টি। দেখো, বা শুধু পি যদি বলি তাহলে পি প্রপোর্শনাল টু টি। কেন? এই পার্টটা হয়ে গেল উঠে প্রপোর্শনাল টু বা সমানুপাতিক। তাহলে পি এর সঙ্গে টি এর কেমন সম্পর্ক পেলাম? সরল সম্পর্ক। এটাই দেখো ছিল চাপের সূত্র। হেন্স প্রুভড। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে, চাপের সূত্র কোন দুটো স্থির থাকে? একটা হবে ভর, একটা হবে আয়তন, বাকি সমস্ত গ্রাফগুলো সব সেম হবে। ঠিক আছে না? এখানে যদি গ্রাফটা তুমি আঁকো, তো বলো এখানে কার সঙ্গে কার গ্রাফ আঁকছি? তোমরা বলবে স্যার পি এর সাথে টি এর গ্রাফ। এটা যদি টি হয় তো এটা স্যার পি, আর স্থির কে আছে? ভি। ভি যদি স্থির থাকে তাহলে এই যে একটা গ্রাফ এদিকে, এইদিকে, এইদিকে, V1, V2, V3, মানে বিভিন্ন আয়তনে বিভিন্ন রকম গ্রাফ রয়েছে, আর প্রত্যেকটা গ্রাফ কিন্তু মূল বিন্দুগামী। কেন? বলো কেমন সম্পর্ক? পি এর সঙ্গে টি এর কেমন সম্পর্ক? সরল। যত পি বাড়বে তত, যত টি বাড়বে তত পি বাড়বে। এই পুরো সূত্রটা যে বিজ্ঞানীটা আবিষ্কার করেছেন তার নাম গেলুসাক। গেলুসাক। সাক। তাহলে এই যে গেলুসাক আছে, এই গেলুসাকের নাম অনুসারে এই চাপের সূত্রকে বলা হয় গেলুসাকের সূত্র। ঠিক আছে? তাহলে আমরা জানলাম বয়েলের সূত্র তাপমাত্রা স্থির, চার্লসের সূত্র চাপ স্থির, গেলুসাকের সূত্র আয়তন স্থির। ক্লিয়ার? কোনো ডাউট? না। আজকে আমরা জানবো এই বয়েল আর চার্লস একসঙ্গে আসবে মাঝে মাঝে গল্প করতে। কি করতে? গল্প করতে। ঠিক, তো চলো তাহলে তাদের গল্পটা একটু শুনে নি, কি বলছে ওরা। শোনো মন দিয়ে এদিকে। চার্লস আর বয়েলের কি জানবো? সমন্বয় সূত্র, মানে একসঙ্গে সূত্র বানাবে এবার। তাহলে চার্লস আর বয়েল আসবে কি করতে? কি হলো? গল্প করতে। গল্প? হ্যাঁ গল্প। কেউ দেখো, শোনো মন দিয়ে। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। ঠিক আছে? বলছে বয়েলকে বলছে প্রথমে যে বয়েল কি হয়েছে, তুমি যে সূত্র বানিয়েছো সেটা কি ছিল? বলছে এটা ছিল যে, আমার সূত্র কি ছিল? ভি এর সাথে
পি এর হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এটা কেমন জিনিস? যত তুমি চাপ বাড়াবে তোমার আয়তন কমবে, চাপ তুমি কমাও আয়তন বাড়বে। ঠিক আছে, তো বয়েল তোমার সূত্রে ধ্রুবক কি কি আছে? বলছে ধ্রুবক দুটোই আছে। আমার নাম যেহেতু বয়েল, বয়েল মানে আমরা ডিম খাচ্ছি না, হাফ বয়েল ডিম, ফুল বয়েল ডিম, তো বয়েল মানে তাপমাত্রাকে বলছি, তাহলে তাপমাত্রা স্থির। আমার নাম বয়েল, তো বয়েল মানে তাপমাত্রা স্থির। তাহলে একটা বলছে তাপমাত্রা, আরটা কি ভর, এই দুটো স্থির থাকবে। ঠিক আছে, মেনে গেলাম। এটা কার সূত্র? বয়েল। এতটা ক্লিয়ার? তো চার্লস বলছে, তাহলে আমারটা শুনবি? বলছে শোনা। বলছে চার্লস যে বলছে আমার ক্ষেত্রে নাম কি আছে? চার্লসের চা নাম আছে, তো চাপ স্থির থাকবে। তাহলে একটা চাপ আর একটা ভর, যদি এই দুটো স্থির থাকে তো আমার যে ফর্মুলা চার্লস বলছে সেটা হচ্ছে ভি এর সাথে টি এর সরল সম্পর্ক, তবে অবশ্যই টিটা হবে ক্যাপিটাল, মানে কেলভিন স্কেলে, মানে এই স্কেলে কোনো নেগেটিভ মান নেই, যা আছে পজিটিভ মান। কারণ আমি আগের ক্লাসে বলেছিলাম। বলছে ঠিক আছে, বিলকুল ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা এখন বলবো, চলো তোমারও তো প্রথমে ভি আছে, আমার প্রথমে ভি আছে, চলো আমরা মিলেমিশে একটা সূত্র বানাই। ঠিক আছে, তাহলে এই ভি আর এই ভিটা ফিক্স আছে না, ভিটা ফিক্স রাখলাম, আর এখানে 1/p আর ইনটু টি, এর মানে হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি বাই পি। কেন? টি এর সঙ্গে 1 করলে টি হবে আর বাই পি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার বলছে তাহলে এখানে পিটা ভাগ আছে না? বলছে হ্যাঁ আছে, এখানে গুণ করে দাও, তাহলে পি ভি প্রপোর্শনাল টু টি। বলছে বিলকুল সহি। এটা চিহ্ন যদি তুলতে হয়, এটা চিহ্নের নাম কি? সমানুপাতি। তাহলে কি লাগবে? একটা ধ্রুবক লাগবে। তো কাকে নেব? কে কে নাও, তো নিলাম তাহলে পি ভি ইকুয়াল টু কে টি। এই যে পেলাম ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই হচ্ছে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। ক্লিয়ার? তো স্যার এটা কি কেমনি বলবো স্যার ভাষাতে? যদি ভাষায় যদি বলতে হয় তাহলে বলবে পি মানে কি স্যার? কি? চাপ। ভি মানে কি? আয়তন। টি মানে তাপমাত্রা। তাহলে বলতে হবে কোনো একটা গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল তার তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক, সরল সমানুপাতিক বা সরল অনুপাতে সম্পর্কিত। ক্লিয়ার না? ক্লিয়ার না? বা তুমি এটা বলতে পারো, এটাই বলবে, কি বলবে আর, যে চাপ, এটা চাপ তো নাকি? হ্যাঁ, চাপ আর আয়তনের গুণফল তাপমাত্রার সঙ্গে সরল অনুপাতে সম্পর্কিত। ক্লিয়ার? ডান। এটা কোন সূত্র পেলাম? চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। হ্যাঁ, এবার একজন এসে বলছে টিটা কেন এখানে রেখেছো? টিটা গুণ অবস্থায় আছে না, এদিকে ভাগ করে দাও। তাহলে কি পাবো? পি ভি বাই টি ইকুয়াল টু কে। ক্লিয়ার না? তা কেটা কি জিনিস? ধ্রুবক। তাহলে পি ভি বাই টি এর মানটা ধ্রুবক, মানে নির্দিষ্ট। তাহলে কোন একটা গ্যাস আছে, ওই গ্যাসের একটা চাপ আছে মনে করো পি, আয়তন আছে মনে করো ভি, আর তাপমাত্রা আছে টি। তাহলে পি ইন্টু ভি বাই টি লিখবে, যে মানটা পাবে ওটা মান ফিক্স পাবে। এটা তুমি যে কোনো গ্যাস নাও, অন্য একটা কোনো গ্যাস নিলে সেই গ্যাসের একটা চাপ আছে মনে করো, শোনো মন দিয়ে, অন্য একটা গ্যাস আছে, সেই গ্যাসের চাপ মনে করো P1, আয়তন মনে করো V1, আর তাপমাত্রা T1। তাই এই মানটাও কি হবে? এর সঙ্গে সমান হবে। আর একটা অন্য গ্যাস নাও, তার চাপ কত? P2, আয়তন কত? V2, আর তাপমাত্রা T2, এরাও কি সমান। তাহলে এটাও কার ফর্মুলা? চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে স্যার এই যে পিভি ইকুয়াল টু কেটিটা পেলেন, যতক্ষণ এটা ছিল ততক্ষণ ছিল এটা চার্লস বয়েলের সমন্বয় সূত্রে কে একটা ধ্রুবক। এই কেটাকে তুমি যদি চেঞ্জ করে আর লেখো, কি লেখো? আর, তাহলে স্যার হবে পি ভি ইকুয়াল টু আর টি হয়ে যাবে না? তখন এই আটটার মানটা যে আছে একটা নির্দিষ্ট মান সকল গ্যাসের জন্য, সর্ব গ্যাসের জন্য, তখন এটার নাম হয়ে যাবে গ্যাসের সমীকরণ। কার সমীকরণ? গ্যাসের সমীকরণ। তাহলে যখন কে থাকছে তো স্যার চার্লস বয়েলের সমন্বয় সূত্র,
আর যখন স্যার আর দিয়ে দিলাম তখন হবে এটা গ্যাসের সমীকরণ। এই আর এর একটা পরিচয় আছে, এই আরটার নাম হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। কেন স্যার? কারণ এই আরটা সমস্ত গ্যাসের জন্য প্রযোজ্য, তাই বলি সর্বজনীন, সবার জন্য, মানে সর্বসাধারণের জন্য। তাহলে আরটার নাম হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, ইয়ানি সমস্ত গ্যাসের জন্য প্রযোজ্য। ক্লিয়ার? তাহলে এটা যদি বলে যে এটা কোন সমীকরণ, গ্যাসের সমীকরণ, ঠিক আছে। এবার তোমরা একটা ধারণা এখান থেকে জানবে, এই যে আমরা ইকুয়েশনটা লিখেছি পিভি ইকুয়াল টু আরটি, এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। স্যার 1 মোল গ্যাস মানে কি স্যার? বলছে 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসের যে আয়তন তাকেই বলি আমরা 1 মোল আয়তন, বা ওটাকে আমরা বলি মোলার আয়তন। এই যে ধারণাটা তোমরা ক্লাস 9-এ এটা শিখে এসছো, শোনো মন দিয়ে। স্যার তাহলে পিভি ইকুয়াল টু আরটি যে বললেন এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। 1 মোল মানে কি? ধরে নাও বাতাসে অনেক গ্যাস আছে, তার মধ্যে একটা হচ্ছে অক্সিজেন গ্যাস। তো এই যে O2 নাম বলছি, O2 বলছি না, এটা অক্সিজেন গ্যাস না? এর মানে কি দুটো পরমাণু মিলে একটা অণু বানিয়েছে, ঠিক আছে। তো এরকম যদি 1 মোল অণু নাও বা 1 গ্রাম অণু নাও, সেই 1 গ্রাম অণু গ্যাসের যে ভর কত হবে তাহলে? তোমরা জানো অক্সিজেন যে আছে কত, বলো অক্সিজেনের কত আণবিক ভর? বলো 16। তো এখানে 2 আছে, 16 2 32, তার মানে এই যে 32 গ্রাম পেলে, 32 গ্রাম যে অণু যে আছে তার ভরটা আছে, তার যে আয়তনটা কতটা জায়গা জুড়ে আছে তার নামই হচ্ছে কি মোলার আয়তন বা 1 মোল গ্যাস। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে তার কার জন্য বললো 1 মোল গ্যাস। আর তোমরা এটাও জানো যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, 22.4 লিটার এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো গল্পটা হচ্ছে এখন এই যে বললাম যে পিভি ইকুয়াল টু আরটি, এটা 1 মোল গ্যাসের জন্য। যদি এটা স্যার 10 মোল হয় তো এখানে 10 গুণ করে দেবো, 2 মোল হলে 2 গুণ করব, যদি n মোল হয় তো n দিয়ে গুণ, তাহলে তখন হয়ে যাবে পিভি ইকুয়াল টু এন আর টি। এন এর মান কি? একটা যে কোনো পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10 কিছু একটা হতে পারে। দেন শোনো, খুব ধ্যান দিয়ে শোনো, তাকাও শিক্ষার্থী বন্ধুরা, তাকাও। একটা জানবো আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। তাকাও স্যার, আদর্শ কথার মানে হচ্ছে ভালো, খুব ভালো, একদম যার কোনো ক্ষতি নেই, যার কোনো খুঁত নেই, যার কোনো ভুল নেই, ভ্রান্তি নেই, আদর্শ। বাস্তব মানে যারা বাস্তবে আছো, তোমরা সব কিন্তু বাস্তব ছেলে পেলে, তোমাদের ভুল হয় ঠিকও হয়, তোমরা বাস্তব। আদর্শকে যাদের কোনো ভুল হয় না। তো আদর্শ বলে কোনো কিছু নেই পৃথিবীতে, হ্যাঁ ভুল কারণ না কারণ হয়েই থাকে। এবার শোনো, তো এবার গল্প হচ্ছে আদর্শ গ্যাস কোনটা আর বাস্তব গ্যাস কোনটা। তোমরা আজ অবধি যতগুলো ফর্মুলা শুনলে জানলে, যেমন স্যার চার্লসের সূত্র, বয়েলের সূত্র, গে-লুসাকের সূত্র, চাপের সূত্র, এতগুলো সূত্র জানলাম, এই সূত্রগুলো কার জন্য অ্যাপ্লিকেবল? গ্যাসের জন্য। যেই সমস্ত গ্যাসগুলো এদের সূত্রকে মেনে চলে তারা সবাই হচ্ছে আদর্শ গ্যাস, তারা সবাই। কিন্তু একটা দুঃখের কথা আছে এখানে, বর্তমানে এমন কোন গ্যাস নাই যে আদর্শ গ্যাস। তাহলে কি স্যার এই বাস্তব গ্যাস তাহলে কারা? তুমি যে সমস্ত গ্যাসগুলো এখানে তুমি শুনছো দেখছো, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সবগুলো আছে গ্যাস না, এরা হচ্ছে বাস্তব গ্যাস। কিন্তু বাস্তব গ্যাস চার্লসের সূত্র, বয়েলের সূত্রকে মেনে চলবে না। তাহলে স্যার কেমনে হয়ে গেল যে? তাহলে কি শিখলাম এতক্ষণ থেকে স্যার? এতক্ষণ যা শিখলাম
আদর্শ গ্যাসের জন্য। তাহলে স্যার বাস্তব গ্যাস কারা, যেগুলো দেখতে পাচ্ছি বা যেগুলো আমাদের পরিবেশে আছে, এই বাস্তব গ্যাস কিন্তু এই সমীকরণগুলোকে মেনে চলে না। ক্লিয়ার? তাহলে স্যার আমরা কি করে স্যার অ্যাপ্লাই করতে পারছি? একটা শর্ত মেনে পালন করতে পারবে। কোন শর্ত? এই চাপটাকে দেব কমিয়ে আর তাপমাত্রাকে দেব বাড়িয়ে। এই দুটো শর্তে এই বাস্তব গ্যাসগুলো বলছে ঠিক আছে, এবার আমরা আদর্শ গ্যাসের মতো আচরণ করব। তাহলে এই বাস্তব গ্যাসগুলো বলছে আমি কোনো কথা শুনবো না, এখন শুনবো এর মতোই আমি শুনবো, একটা শর্ত আছে। কি শর্ত? যদি তুমি চাপটাকে কি করো, নিম্ন, চাপ কি করো, নিম্ন। আরেকটা শর্ত কি? যদি উষ্ণতা বা তাপমাত্রা কি করো, উচ্চ। তো এটাই প্রশ্ন পরীক্ষায় আসবে যে কোন দুটো শর্তে এই বাস্তব গ্যাসগুলো রাজি হবে আদর্শ গ্যাস হতে, কিংবা বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কোন শর্তে? দুটো শর্ত, এক নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় মেনে চলবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? স্যার কেন এমন হচ্ছে? তোমরা ভালো করে জানো যে বয়েলের সূত্রে লেখা ছিল ভি প্রপোর্শনাল টু 1/p। যত তুমি চাপটাকে তুমি বাড়াবে তত আয়তন কমবে না? এই চাপটা বাড়াতে 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 যাব, তো আয়তনটা কমতে 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 যাবে। তাহলে একটা সময় তো হবে স্যার চাপের মানটা এত দিয়েছি করে বেশি যে স্যার আয়তনটা একদম শূন্য। কিন্তু মনে আছে যে এই চাপটা যত তুমি বাড়াবে একটা সময় গিয়ে দেখবে আয়তন শূন্য হওয়া তো দূর কি বাত, এই শূন্য শূন্য হয়ে যাওয়ার আগেই গ্যাসটা আর গ্যাস থাকবে না, তরল হয়ে যাবে। আর এই সমস্ত কথা বলছি আমি গ্যাসের জন্য। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি একটা লঙ্ঘন হচ্ছে না? শর্ত কি হচ্ছে? লঙ্ঘন হচ্ছে। এই জন্য বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করতে চায় না। ক্লিয়ার? আর একটা শর্ত ছিল ভি এর সঙ্গে টি এর কেমন সম্পর্ক? সরল সম্পর্ক। কার সূত্র এটা? চার্লসের। কারণ যত তুমি তাপমাত্রা কমাবে তোমার আয়তন কমবে, কিন্তু তাপমাত্রা কমাতে কমাতে কত গেলে পরে আয়তন শূন্য হয়ে যাবে? -273। কিন্তু এতখানি কম যাওয়াটা অসম্ভব। কেন? ওই তাপমাত্রা যাওয়ার আগেই গ্যাস আর গ্যাস থাকছে না, তরল হয়ে যাচ্ছে। আর এই সমস্ত কথাবার্তা গ্যাসের জন্য আলোচিত, বুঝলে? তাহলে এই দুটো শর্তে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে রাজি আছে। কোন দুটো শর্ত? নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। এইটা পরীক্ষায় আসবে, না আসলে আসতে বাধ্য। ক্লিয়ার? শোনো, পড়াশোনাকে ভালো লাগাতে যদি আমাকে ডান্সও করতাম ডান্সও করবো, কিন্তু পড়াশোনাটা ভালো চাই। কারণ এগুলো কিন্তু এইরকম ভাবে পড়বে, জানবে, বুঝবে, নলেজটা বাড়বে, 100 পাওয়ার দিকে ছুটবে। আচ্ছা মুখস্থ করো না, তাহলে বেকার জীবন। আমি কোথাও দেখিনি যে সব বুঝে পড়ে, সব মুখস্থ করে ঝাড়ে, একদিন থেকে মুখস্থ করে যাচ্ছে গেলে। আর পরীক্ষার সময় গিয়ে কোশ্চেন টাফ না, কোশ্চেন পরীক্ষায় এসছে ইজি এসছে, কোশ্চেন ধরতে পারছে না কোশ্চেন কি করতে না করতে হবে, কারণ ও তো বুঝেই নি থিওরি কি জিনিস। শোনো, এই যে দেখো অ্যাকচুয়ালি বলতে গেলে এগুলো সব গল্প লেখা আছে, গল্প। আর আমরা ভাবছি পড়াশোনা করছি, মানে পড়াশোনা করছি না, আমরা তো গল্প করতে এসছি এখানে, কিন্তু কি লেখা আছে এই ব্যাপারে কথা বুঝলে কি বুঝলে না? আমাকে যদি এখানে বলে এটা কি জানলে তুমি, তো বুঝবো তারপর না বলবো। কেউ যদি বুঝেনি কিছু বলতে পারবে? ওখানে মুখস্থ লাইন বাই লাইন মুখস্থ করবে, এখানে দরকার নয়। মুখস্থ করবো, তার আগে বুঝবো না ব্যাপারটা কি লেখা আছে এর মধ্যে, ওটাই তো বোঝাচ্ছি। দেখো লেখা আছে অ্যাভোগাড্রো প্রকল্প, শোনো মন দিয়ে। অ্যাভোগাড্রো প্রকল্প, আগে জানতে হবে অ্যাভোগাড্রো কি জিনিস, প্রকল্প কি জিনিস। অ্যাভোগাড্রো জানলাম না কি জিনিস, কারণ মুখস্থ করলাম অ্যাভোগাড্রো প্রকল্প, লাভ আছে? লাভ নেই। শোনো, খুব ধ্যান দিয়ে বোঝো, ঠিক আছে? যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসের আচরণ, মানে যত গল্প হবে সব হবে গ্যাস নিয়ে গল্প হবে, ঠিক আছে?
ওকে, এই গ্যাসের প্রসঙ্গে আরেকজন ব্যক্তি আসছে এবার, মানে এতক্ষণ তিনজন ব্যক্তি এসছে, চার্লস এসছে, বয়েল এসছে, আর গে লুসাক এসছে। এবার কে আসছে? অ্যাভোগাড্রো। এই অ্যাভোগাড্রো একটা ব্যক্তির নাম, তোমার নাম যেমন জাসমিন, এর নাম হচ্ছে অ্যাভোগাড্রো। ঠিক আছে, যদি এটা প্রকল্প জাসমিন বলতো তো লিখতাম জাসমিন প্রকল্প, ঠিক। কিন্তু আমরা কি লিখছি? অ্যাভোগাড্রো প্রকল্প, কারণ ও এখনো সূত্র বানাতে পারেনি। ঠিক আছে, তো শোনো, এই যে অ্যাভোগাড্রো প্রকল্প আছে, এই অ্যাভোগাড্রো একজন ব্যক্তি, এর সম্পূর্ণ নাম হচ্ছে অ্যামিদিও অ্যাভোগাড্রো। অ্যামিদিও অ্যাভোগাড্রো, কিন্তু নামটা অত বড় মুখস্থ রাখতে যাব না, সংক্ষেপে বলবো অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো প্রকল্প। তো এইটা জিনিস যাওয়ার আগে তোমাকে একটু পেছন দিকে জানতে হবে ব্যাপারটা কোত্থেকে শুরু হচ্ছে, ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, একটু আগে থেকে শুরু করতে হবে। তাহলে এই লোকটার ব্যাপারে বা এই তথ্যটা জানতে গেলে তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাল্টনের মানে পারমাণবিক তত্ত্ব। দেখো মন দিয়ে বুঝো, ব্যাপারটা খুব ভালোবেসে বুঝবে। দেখো, ডাল্টন বাদ, ডাল্টন বাদ, এই যে ডাল্টন আছে, এটা একটা বিজ্ঞানীর নাম। এই ডাল্টন একটা তত্ত্ব দিয়েছে, সেটার নাম ডাল্টন বাদ। ইনি কি বলছেন? ইনি বলছেন যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, বিক্রিয়া মানে কি, এর সঙ্গে ওটাকে মিশিয়ে দিলাম, বিক্রিয়া হচ্ছে। তো যখন বিক্রিয়া হচ্ছে দুটো গ্যাসের মধ্যে, যখন দুটো গ্যাসকে একসঙ্গে নিয়ে আসলাম, পরস্পর বিক্রিয়া হচ্ছে, তখন একটা শর্ত মেনে হচ্ছে। কি বলছে শর্ত? না, এই যে দুটো গ্যাসের যে কণাগুলো আছে না, দুটো গ্যাসের কি আছে? কণাগুলো, পরমাণুগুলো, এই দুটো গ্যাসের যে পরমাণুগুলো যখন বিক্রিয়া করছে, একটা সরল সংখ্যার অনুপাতে বিক্রিয়া করছে। স্যার ব্যাপারটা কি? সরল সংখ্যা বলছে, অনুপাত বলছে, মানে যে দুটো গ্যাসকে আমরা নিচ্ছি, এটা মনে করো 1 মোল, এটা না 2 মোল, তাহলে এই যে বলছি মোল সংখ্যা বলছি না, বা এটা নিলাম 10টা অণু, এটা নিলাম 20টা অণু, তো অণু বা পরমাণুগুলো যে বলছি, সংখ্যাগুলোকে আমি সারে বলছি, পৌনে বলছি, বলছি না, যে 10.5টা অণু বলছি না, তাহলে সবগুলো সংখ্যা কেমন? সরল সংখ্যার অনুপাতে। তো ওটাই ডাল্টন বলেছে যে যখন রাসায়নিক বিক্রিয়া ঘটছে দুটো গ্যাসের মধ্যে, তখন সেই কণাগুলো বা পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে বিক্রিয়া করে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে, এটা নিয়ম। এটা কে বলছে? ডাল্টনবাদ। কি বলছে? পরমাণু সংখ্যা কি থাকে? সরল অনুপাতে থাকে। এটা কে বললো? ডাল্টনবাদ। আরেকটা বিজ্ঞানী আসছে, কি বললাম? আরেকটা বিজ্ঞানী আসছে, ঠিক আছে। ওই বিজ্ঞানীর নাম কি বলেছিলাম? গে লুসাক। এই যে গে লুসাক, এই গে লুসাক কি বলছে? যখন যখন গ্যাস যখন বিক্রিয়া করছে, তখন তারা বিক্রিয়া করছে যে অনুপাতে, আয়তনের যে অনুপাতটা, সেই অনুপাতটা হচ্ছে সরল সংখ্যার অনুপাত। তো ডাল্টন বলছে পরমাণু সংখ্যা, আর গে লুসাক বলছে আয়তনের অনুপাতটা পূর্ণ সংখ্যার অনুপাতে। তাহলে এ বলছে আয়তন, আয়তনের অনুপাতটা কেমন বলো? পূর্ণ সংখ্যার অনুপাত, ঠিক আছে। তাহলে আয়তনের অনুপাতটা হচ্ছে কেমন? পূর্ণ সংখ্যার অনুপাত। তাহলে ডাল্টন বাদে বলেছে সংখ্যা দিয়ে, কার সংখ্যা? পরমাণুর সংখ্যা দিয়ে। আর গে লুসাক বলেছে আয়তনের অনুপাত দিয়ে। তাহলে পরমাণু সংখ্যা, এ আয়তন, এই দুটো দিয়ে দুরকম কথা বলেছে। এই দুটোকে নিয়ে এবার অন্য একটা বিজ্ঞানী ও ভাবছে, আবার বলছে এরা কি করছে রে, থামো আমি এবার নিয়ে আসি ব্যাপারটাকে, একটু ভেবে চিন্তে কাজ করি। যে আসছে তার নাম হচ্ছে বার্জেলিয়াস, মানে ব্যস্ত মানুষ। কি নাম? বার্জেলিয়াস। এই যে বিজ্ঞানী আছে বার্জেলিয়াস, এ বলছে থাম, এই যে ডাল্টন তোকেও দেখছি, আর গেলুসাক তোকেও দেখছি, এই দুজনকে ভালো করে ভেরিফাই করে দেখছে। কি দেখছে? বলছে এই যে তোর সংখ্যা আর তোর আয়তন, তো দুটোকে নিয়ে আমি এবার কাজ করব। কি কাজ?
কাজ বলছে, বার্জেলিয়াস বলছে যখন দুটো গ্যাস যখন বিক্রিয়া করছে, তো বিক্রিয়ার যে অনুপাতটা, তখন গ্যাসের যে এই কণাগুলো আছে মানে পরমাণুগুলো আছে, তারা কি বলছে সমান আয়তনে থাকে। কি বলছে, তারা যে পরমাণুর সংখ্যাগুলো যে থাকছে, সেই পরমাণুর সংখ্যাগুলো সমান আয়তন নিয়ে বিক্রিয়া করছে। তাহলে এই দুটোকে মিক্সার করে বার্জেলিয়াস বলছেন যে যদি গ্যাসের চাপটা আর গ্যাসের উষ্ণতা, একটা চাপ আরটা কি বলো উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে সেই হিসেবে কোনো একটা নির্দিষ্ট আয়তনের গ্যাসের অণুগুলো সমান সংখ্যার অনুপাতে ওটাও বিক্রিয়া করছে। মানে গ্যাসটার আয়তন কেমন হবে, সম আয়তন। আর ওই সম আয়তন গ্যাসে সমান সংখ্যক কি থাকছে, পরমাণু থাকছে। তাহলে কি বললো বার্জেলিয়াস, বললো একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। কে বললো বলো, বার্জেলিয়াস। তা কি বললো, বার্জেলিয়াস বলেছে নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট চাপে নির্দিষ্ট আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক কি থাকে, পরমাণু থাকে। এই কথাটা বলল কে, এই কথাটা বলেছে বার্জেলিয়াস। তো এটার নাম হচ্ছে বার্জেলিয়াস প্রকল্প। এটার নাম কি, বার্জেলিয়াস। তোমরা বুঝছো কি বুঝছো না, বার্জেলিয়াস প্রকল্প। কিন্তু এটা কথা বলে দিল ভালো কথা, বলে দিল ভালো কথা। শোনো মন দিয়ে, এবার এসছে অ্যাভোগাড্রো। বলছে এই তুই কি করছিস, বলছে দেখ আমি সূত্র বানিয়ে দিয়েছি। বলছে কি সূত্র রে, এই যে দেখ কি সূত্র, চাপ এবং উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে নির্দিষ্ট ভরের সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। তাই না, কি বলছে, হ্যাঁ দেখা দেখি। তখন ওরা দুজন মিলে ল্যাবে বসেছে, এই বার্জেলিয়াস বসেছে আর অ্যাভোগাড্রো বসেছে। অ্যাভোগাড্রোকে দেখাচ্ছে, দেখবি এই দেখ বিক্রিয়া করছে, বিক্রিয়া করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে, কিন্তু এরকম উত্তর আর পাচ্ছে না। ওই তুই যে বললি যে অ্যাভোগাড্রো, তো কই কই বেরোলো তোমার উত্তর, কই বেরোলো তোমার, তুমি যে এই যে ল্যাবে কাজ করলে, তুমি এই যে এক্সপেরিমেন্ট করলে, পর্যবেক্ষণ করলে, পরীক্ষা করলে, উত্তর যে আসলো পরীক্ষালব্ধ ফল, তো কই মিললো এর সঙ্গে। বলছে ঠিকই তো মিলছে না কেন, টেনশনে পড়ে গেছে। তো বলছে তাহলে তোমার যে এই যে বার্জেলিয়াস তুমি সূত্র বলেছো, একে সূত্র বলা যাবে না, প্রকল্প আছে ঠিক আছে। অ্যাভোগাড্রো বলছে এবার তোমার সেই সূত্রটাকে আমি এবার কারেকশন করব। তখন এই অ্যাভোগাড্রো আসবে এটাকে কারেকশন করতে, কাকে, বার্জেলিয়াস প্রকল্পকে। কিভাবে স্যার কারেকশন করবে, বলছে দেখ তুই সব ঠিক বলেছিলিস, একটা জায়গায় ভুল বলেছিস। বলছে কোন জায়গাটা, বলছে এই যে তুই যে লিখেছিস পরমাণুর সংখ্যা বলছিলিস না, বলছে হ্যাঁ এটা পরমাণু হবে না, এটা অণু হবে। তাহলে এই বার্জেলিয়াস প্রকল্পটাকে গুছিয়ে লিখেছে অ্যাভোগাড্রো, আর নিজের নাম দিয়ে দিয়েছে অ্যাভোগাড্রো প্রকল্প। বুঝলে কি নাম দিল, অ্যাভোগাড্রো প্রকল্প। তো অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলেছে, বলেছে যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, পরমাণু না। তখন বলছে বার্জেলিয়াস, ইস এটা তো অনেক বড় ভুল হয়ে গেছে রে। বলছে এটা কেন ভুলটা হলো, বলছে অ্যাভোগাড্রো বলছে শুন পাগলা, এই যে তুই লিখেছিলিস পরমাণু আর আমি বললাম অণু, পার্থক্যটা কি জানিস, কি পার্থক্য, অণু সব সময় বড় কণা আর পরমাণু ছোট কণা। কারণ ধরে নে তুই একটা ওজোন গ্যাসের অণু নিলি, কি নিলি, ওজোন গ্যাসের অণু, তাহলে O3 না, O3। তো বলতো এই এটা কটা অণু, একটা অণু, কিন্তু এর মধ্যে দেখ 3 লেখা আছে, মানে কি তিনটা পরমাণু মিলে একটা অণু হয়েছে। আর তুই নিলি একটা, মনে কর অক্সিজেন অণু নিলি, কি নিলি একটা, তো বলতো এর মধ্যে কটা আছে পরমাণু, দুটো। তাহলে এখানে এটা একটা অণু, এটাও একটা অণু, কিন্তু এখানে আছে দুটা পরমাণু, দুটা তিনটা পরমাণু, ঠিক না ভাই ঠিক। তাহলে বলো তো তুমি যখন বলবে কটা পরমাণু আছে, তুমি বলছো 5টা, আমাকে বলো কটা অণু আছে, আমি বলবো দুটো, উত্তর আলাদা আসছে না। এই জন্য তোমারটা মিলছিল না আর আমারটা মিলে গেছে।
তাহলে বলেছে যে কোনো গ্যাসের উষ্ণতা আর চাপ যদি স্থির থাকে তাহলে সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। পরবর্তীতে এই অ্যাভোগাড্রোর যে প্রকল্পটা, শুনো মন দিয়ে, অ্যাভোগাড্রোর যে প্রকল্পটা এটা সত্য না মিথ্যা? সত্য। কারণ সবগুলোকে পার করে কে জিতলো লাস্টে? অ্যাভোগাড্রো। এই অ্যাভোগাড্রো প্রকল্পটা হয়ে গেল এবার অ্যাভোগাড্রো সূত্র। সূত্র মানে কি ফাইনাল হয়ে গেল যে হ্যাঁ এটাই ঠিক, বাকি সব ভুল। ভুল না মানে ওগুলোকে কারেকশন করে করে এসছে। তাহলে বলো ডালটন বাদের যেটা ছিল আর এই যে গেলুসাকের যে সূত্র ছিল দুটোকে মিক্সার করে যে পেয়েছে বার্জেলিয়াস প্রকল্প, এ কি সূত্র বলা যাবে? না। তো বার্জেলিয়াস প্রকল্প অ্যাভোগাড্রো প্রকল্প থেকে অ্যাভোগাড্রো সূত্র হয়ে গেছে। আর অ্যাভোগাড্রো সূত্রটা বইয়ে সুন্দর করে লেখা আছে। কি লেখা আছে আমাকে একটু জোরে জোরে শোনাও। একই তাপমাত্রা ও একই চাপে সম-আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান। কি বুঝতে পেরেছো না? দারুণ জিনিস না? আর তোমরা জানো যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে থাক, আজকে আমরা এখান থেকে রাখলাম, নেক্সটে বাকিটা পড়বো, আর একদিন লাগবে, এটা বোঝা যাবে। বলো কেমন লাগলো ক্লাসটা, বলো তোমরা?